নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস এর জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 19 বা ক্লাস নাম্বার 19 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা 50টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব, যেগুলো আইসিডিএস এর যে আপকামিং এক্সামিনেশন রয়েছে, যেমন কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য, সেই এক্সামিনেশনের জন্য এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটাতে বলা হয়েছে যে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণীটির নাম কি, অর্থাৎ কোন প্রাণী রয়েছে নিচে যে অপশানগুলো দেওয়া রয়েছে, তার মধ্যে কোন প্রাণীটি সালোক সংশ্লেষ করতে পারে নিজের শরীরে বা দেহে। তো অপশান এতে দেওয়া রয়েছে কেঁচো, বিতে রয়েছে কেন্ন এবং সিতে রয়েছে ইউগ্লিনা। সঠিক অ্যান্সার হবে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণীটির নাম হচ্ছে অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার, ইউগ্লিনা। ইউগ্লিনা হবে সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 2 নম্বরে কি বলছে, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদটি হলো, বলছে উদ্ভিদের মধ্যেও এমন কিছু উদ্ভিদ রয়েছে যারা নিজের দেহে খাদ্য উৎপাদন করতে পারে না, অর্থাৎ সালোক সংশ্লেষ করতে পারে না। এজন্য অপশান এতে দেওয়া রয়েছে শাল, বিতে রয়েছে পলাশ, সিতে রয়েছে ছত্রাক। সঠিক অ্যান্সার হবে সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদটি হলো অপশান নাম্বার সি, ছত্রাক। এরপর রয়েছে 3 নম্বর কি বলা হচ্ছে না, 3 নম্বর বলা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অপশান এতে রয়েছে জিববারেলিন, বিতে রয়েছে অক্সিন, সিতে রয়েছে সাইটোকাইনিন। সঠিক অ্যান্সার হবে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কে না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অক্সিন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অপশান নম্বর বি হবে সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 4 নম্বরে কি বলা হচ্ছে না, 4 নম্বরে বলা হচ্ছে কোন উদ্ভিদের স্টোমাটা রাতে খোলে এবং দিনে বন্ধ থাকে। যেখানে অপশানে দেওয়া রয়েছে এ ছত্রাক, বিতে রয়েছে শেওলা, সিতে রয়েছে ক্যাকটাস। সঠিক অ্যান্সার হবে কোন উদ্ভিদের স্টোমাটা রাতে খোলে এবং দিনে বন্ধ থাকে। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, ক্যাকটাস। এরপর রয়েছে 5 নম্বরে কি বলা হচ্ছে না, 5 নম্বরে বলা হচ্ছে যে আঙ্গুর ফলে যে অ্যাসিড থাকে পাওয়া যায় বা অ্যাসিড থাকে বা আঙ্গুর ফলে যে অ্যাসিড পাওয়া যায়, অপশান এতে দেওয়া রয়েছে ম্যালিক অ্যাসিড, বিতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, সিতে রয়েছে টার্টারিক অ্যাসিড এবং ডিতে রয়েছে ফর্মিক অ্যাসিড। সঠিক অ্যান্সার হবে আঙ্গুর ফলে যে অ্যাসিড পাওয়া যায় তার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, যেটা হবে অপশান নাম্বার ডি, সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 6 নম্বরে কি বলা হচ্ছে না, 6 নম্বরে বলা হচ্ছে মানব দেহে উচ্চ রক্তচাপ হয়ে গেলে কোন ওষুধ ব্যবহার করা হয়। ঠিক আছে, অর্থাৎ মানুষের দেহে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার যেটা আমরা বলি, সেটা হয়ে গেলে কোন ওষুধ ব্যবহার করা হয়। অপশান এতে রয়েছে নিকোটিন, বিতে রয়েছে রেসারপিন। ঠিক আছে, অর্থাৎ মানুষের দেহে উচ্চ রক্তচাপ হয়ে গেলে কোন ওষুধ ব্যবহার করা হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, রেসারপিন ব্যবহার করা হয়। তো রেসারপিন কোথায় পাওয়া যায় না, রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূলে। ঠিক আছে, সর্পগন্ধা গাছের মূলে রেসারপিন পাওয়া যায়। এরপর রয়েছে 7 নম্বর কি বলা হচ্ছে না, 7 নম্বর বলা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এক প্রকারের। অপশান এতে রয়েছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, বিতে রয়েছে ভাইরাস ঘটিত রোগ, সিতে রয়েছে প্রোটোজোয়া। সঠিক অ্যান্সারটি হবে যে ইনফ্লুয়েঞ্জা এক প্রকারের কি, অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার, ভাইরাস ঘটিত রোগ। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এরপর রয়েছে পরবর্তী কোশ্চেন 8 নম্বর। তো 8 নম্বরে কি বলা হচ্ছে, 8 নম্বরে বলা হচ্ছে যে মানব দেহে শতকরা কত পার্সেন্ট জল থাকে, অর্থাৎ আমাদের শরীর যে রয়েছে সেটাতে শতকরা কত পার্সেন্ট সেই শরীরের মধ্যে থাকে জল। ঠিক আছে, অপশান এতে রয়েছে 50%, বিতে রয়েছে 60% বা 60%, সিতে রয়েছে 70% এবং ডিতে রয়েছে 80%। সঠিক অ্যান্সার হবে মানবদেহে কত পার্সেন্ট শতকরা কত পার্সেন্ট জল থাকে না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, 70% জল থাকে। এরপর রয়েছে পরবর্তী কোশ্চেন, যেটা হচ্ছে 9 নম্বর। 9 নম্বরে কি বলা হচ্ছে, তো 9 নম্বরে বলা হয়েছে রক্তে রক্তরসের পরিমাণ কত, অর্থাৎ রক্তের মধ্যে যে 2 রকমের উপাদান থাকে, একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, আরেকটা রয়েছে রক্তকণিকা। ঠিক আছে, তো এখানে জিজ্ঞেস করছে যে রক্তে যে রক্তরস রয়েছে তার পরিমাণ কত। অপশান এতে রয়েছে 45%, বিতে রয়েছে 50%, সিতে রয়েছে 55% এবং ডিতে রয়েছে 60%। সঠিক অ্যান্সার হবে রক্তে রক্তরসের পরিমাণ হচ্ছে অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার,
55%। ঠিক আছে, এরপর রয়েছে 10 নাম্বার। 10 নাম্বার কি বলা হচ্ছে না 10 নাম্বার বলা হচ্ছে ইটাই রোগ কোন দূষণের ফলে হয়। ঠিক আছে, অপশন এতে রয়েছে পারদ, বিতে রয়েছে আর্সেনিক, সিতে রয়েছে ক্যাডমিয়াম। সঠিক অ্যান্সার হবে ইটাই রোগ কোন দূষণের ফলে হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ক্যাডমিয়ামের ফলে দূষণের ফলে ইটাই রোগ হয়। ঠিক আছে, এরপর রয়েছে 11 নম্বর। 11 নম্বর কি বলা হচ্ছে না 11 নম্বর বলা হচ্ছে কোন রাজ্যের বনভূমির পরিমাণ সর্বাধিক আয়তনের দিক থেকে। ঠিক আছে, অর্থাৎ কোন এমন রাজ্য রয়েছে যেখানে বনভূমির পরিমাণ সব থেকে বেশি, যেটা আয়তনের দিক থেকে বলা হবে। ঠিক আছে, অপশন এতে রয়েছে হরিয়ানা, বিতে রয়েছে মধ্যপ্রদেশ এবং সিতে রয়েছে মিজোরাম। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হবে কোন রাজ্যের বনভূমির পরিমাণ সর্বাধিক আয়তনের দিক থেকে। এটা সঠিক অ্যান্সার হবে আয়তনের দিক যদি জিজ্ঞেস করে তাহলে সঠিক অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, মধ্যপ্রদেশ। এরপর রয়েছে 12 নম্বর। 12 নম্বর কি বলা হচ্ছে না 12 নম্বর বলা হচ্ছে কোন রাজ্যের বনভূমির পরিমাণ সর্বাধিক, যেটা ভৌগোলিক ক্ষেত্রের ভিত্তিতে। ঠিক আছে, আগের কোশ্চেনে আমরা দেখলাম যে কোন রাজ্যের বনভূমির পরিমাণ সর্বাধিক, যেটা বলা হয়েছে আয়তনের দিক থেকে, সেটাতে সঠিক অ্যান্সার হয়েছে মধ্যপ্রদেশ। এরপর যেটা পরের কোশ্চেন রয়েছে কোন রাজ্যের বনভূমির পরিমাণ সর্বাধিক, যেটা ভৌগোলিক ক্ষেত্রের ভিত্তিতে, যেখানে অপশন এতে রয়েছে হরিয়ানা, বিতে রয়েছে মধ্যপ্রদেশ এবং সিতে রয়েছে মিজোরাম। সঠিক অ্যান্সার হবে যদি রাজ্যের বলা হয় বনভূমির পরিমাণ সর্বাধিক, যেটা ভৌগোলিক ক্ষেত্রের ভিত্তিতে যদি বলা হয়, তাহলে এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, মিজোরাম। ঠিক আছে, মিজোরাম ভৌগোলিক ক্ষেত্রের ভিত্তিতে রাজ্যের সর্বাধিক কি বনভূমির পরিমাণ রয়েছে। এরপর রয়েছে 13 নম্বর। 13 নম্বর কি বলা হচ্ছে না 13 নম্বর বলা হচ্ছে উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন কোন দিন হয়। ঠিক আছে, অর্থাৎ উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন কোন দিন হয়। অপশন এতে রয়েছে 22শে জুন, বিতে রয়েছে 23শে জুন এবং সিতে রয়েছে 21শে জুন। সঠিক অ্যান্সার হবে উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন কোন দিন হয় না, এর সঠিক অ্যান্সার হবে 21শে জুন সব থেকে বড় দিন হয়। এরপর রয়েছে 14 নম্বর। 14 নম্বর কি বলা হচ্ছে না 14 নম্বর বলা হচ্ছে উত্তর গোলার্ধের দিন সব থেকে ছোট হয় কোন দিনে। ঠিক আছে, অপশন এতে রয়েছে 22শে জুন, বিতে রয়েছে 21শে জুন এবং সিতে রয়েছে 22শে ডিসেম্বর। সঠিক অ্যান্সার হবে উত্তর গোলার্ধের দিন সব থেকে ছোট হয় কোন দিনে না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, 22শে ডিসেম্বর। এরপর পরবর্তী যেটা রয়েছে 15 নম্বর। 15 নম্বর আমরা দেখে নেব কি বলা হচ্ছে সেই কোশ্চেনে। তো 15 নম্বর বলা হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি। অপশন এতে রয়েছে পুরুলিয়া, বিতে রয়েছে আসানসোল এবং বি দেওয়া রয়েছে এটা হবে সি, তো সিতে রয়েছে বীরভূম ময়ূরেশ্বর। সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান যদি বলা হয়, তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, বীরভূমের ময়ূরেশ্বর। ঠিক আছে, এবং এখানে যদি বলা হতো যে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা, তাহলে এখানে পুরুলিয়া ঠিক হতো। যেহেতু এখানে শুষ্কতম স্থান বলা হয়েছে, তাই এটা হবে বীরভূম ময়ূরেশ্বর। ঠিক আছে, এবং শুষ্কতম স্থান যদি জেলা যদি বলা হতো, তাহলে পুরুলিয়া সঠিক অ্যান্সার হতো। তাহলে এটার সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, বীরভূম ময়ূরেশ্বর। ঠিক আছে, এরপর রয়েছে 16 নম্বর। 16 নম্বর কি বলা হচ্ছে না 16 নম্বর বলা হচ্ছে বন্দিপুর জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। অপশন এতে রয়েছে আসাম, বিতে রয়েছে তামিলনাড়ু, সিতে রয়েছে কর্ণাটক আর ডিতে রয়েছে ঝাড়খণ্ড। সঠিক অ্যান্সার হবে বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। এরপর রয়েছে 17 নম্বর। 17 নম্বর কি বলা হচ্ছে না 17 নম্বর বলা হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান বা জিম করবেট যে ন্যাশনাল পার্ক, সেটা কোথায় অবস্থিত। অপশন এতে রয়েছে তেলেঙ্গানা, বিতে রয়েছে রাজস্থান, সিতে রয়েছে ত্রিপুরা এবং ডিতে রয়েছে উত্তরাখণ্ড। সঠিক অ্যান্সার হবে জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, উত্তরাখণ্ড। ঠিক আছে, এরপর রয়েছে 18 নম্বর। 18 নম্বর কি বলা হচ্ছে না 18 নম্বর বলা হচ্ছে হেমিস জাতীয় উদ্যান বা হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। অপশন এতে রয়েছে জম্মু ও কাশ্মীর, বিতে রয়েছে ঝাড়খণ্ড এবং সিতে রয়েছে লাদাখ। সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত না, অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার, লাদাখে অবস্থিত। ঠিক আছে, এরপর রয়েছে 19 নাম্বার। 19 নাম্বারে কি বলা হচ্ছে না 19 নাম্বারে বলা হচ্ছে
নামদাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন এ তে রয়েছে অরুণাচল প্রদেশ, বি তে রয়েছে বিহার, সি তে রয়েছে ছত্তিশগড় এবং ডি তে রয়েছে ঝাড়খণ্ড। সঠিক অ্যান্সার হবে নামদহ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, নামদফা যে জাতীয় উদ্যান সেটা অরুণাচল প্রদেশে অবস্থিত। এরপর রয়েছে 20 নম্বর। 20 নম্বরে কি বলা হচ্ছে? না 20 নম্বর বলা হচ্ছে 10% সূত্রের প্রবক্তাকে। ঠিক আছে, অপশন এ তে রয়েছে এজি টানসলে, বিতে রয়েছে আর্নেস্ট হ্যাকেল এবং সিতে রয়েছে লিন্ডাম্যান। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে 10% সূত্রের প্রবক্তা কে? না, এটার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, 10% সূত্রের প্রবক্তা হচ্ছে লিন্ডাম্যান। এরপর রয়েছে 21 নাম্বার। 21 নাম্বার কি বলা হচ্ছে? না 21 নাম্বার বলা হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ হিসাবে কোনটি ব্যবহার করা হয়? ঠিক আছে, অর্থাৎ ম্যালেরিয়া, আমাদের শরীরে যদি ম্যালেরিয়া হয় তাহলে ওষুধ হিসাবে কোনটি ব্যবহার করা হয়? ঠিক আছে, অপশন এতে রয়েছে ডাটুইন, বিতে রয়েছে কুইনাইন এবং সিতে রয়েছে রেসারপিন। সঠিক অ্যান্সারটা হবে ম্যালেরিয়ার ওষুধ হিসাবে কোনটি ব্যবহার করা হয়? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, কুইনাইন ব্যবহার করা হয়। এরপর রয়েছে যে পরবর্তী, যেখানে বলা হচ্ছে যে সিনকোনা গাছের ছালে কি পাওয়া যায়? কুইনাইন পাওয়া যায়। ঠিক আছে, এরপর রয়েছে 22 নম্বর। 22 নম্বর কি বলা হচ্ছে? না 22 নম্বর বলা হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ এর জন্য দায়ী রাসায়নিক পদার্থটি কোনটি? ঠিক আছে, অর্থাৎ আমাদের যে ব্ল্যাকফুট ডিজিজ হয় এর জন্য দায়ী রাসায়নিক পদার্থটি কোনটি? অপশন এতে রয়েছে ক্যাডমিয়াম, বিতে রয়েছে পারদ এবং সিতে রয়েছে আর্সেনিক। সঠিক অ্যান্সার হবে ব্ল্যাকফুট ডিজিজ এর জন্য দায়ী রাসায়নিক পদার্থটি কোনটি? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ব্ল্যাকফুট ডিজিজের জন্য দায়ী রাসায়নিক পদার্থটি হচ্ছে অপশন নাম্বার সি, আর্সেনিক। এরপর রয়েছে 23 নাম্বার। 23 নাম্বার কি বলা হচ্ছে? না 23 নাম্বার বলা হচ্ছে খাদ্যের মৌলিক উপাদানের সংখ্যা মূলত কয়টি? ঠিক আছে, অপশন এতে রয়েছে 3টি, বিতে রয়েছে 4টি, সিতে রয়েছে 5টি এবং ডিতে রয়েছে 6টি। সঠিক অ্যান্সার হবে খাদ্যের মৌলিক উপাদানের সংখ্যা মূলত কয়টি? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে খাদ্যের মৌলিক উপাদানের পরিমাণ কয়টি? না, এর সঠিক অ্যান্সার হবে 6টি। এরপর রয়েছে 24 নাম্বার। 24 নাম্বার কি বলা হচ্ছে? না 24 নাম্বার বলা হচ্ছে কোন খনিজ উপাদানের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়? ঠিক আছে, অপশন এতে রয়েছে ম্যাগনেসিয়াম, বিতে রয়েছে আয়রন এবং সিতে রয়েছে ক্যালসিয়াম। সঠিক অ্যান্সার হবে কোন খনিজ উপাদানের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয় না, এর সঠিক কোশ্চেন হবে বা অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়। এরপর রয়েছে 25 নাম্বার। 25 নাম্বার কি বলা হচ্ছে? না 25 নাম্বার বলা হচ্ছে যে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত? অপশন এতে রয়েছে 20.94%, বিতে রয়েছে 0.93%, সিতে রয়েছে 0.039%। ঠিক আছে, এবং ডি যেটা রয়েছে 78.08%। সঠিক অ্যান্সার হবে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, সঠিক অ্যান্সার 78.08 হচ্ছে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ। এরপর আমরা পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেখানে চলে আসবো 26 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে স্নেহদ্রব্যে দ্রবণীয় ভিটামিন কোথায় সঞ্চিত হয়? ঠিক আছে, অর্থাৎ ফ্যাটে, স্নেহদ্রব্য বলতে আমরা বুঝি ফ্যাট। তো স্নেহদ্রব্যে দ্রবণীয় ভিটামিন কোথায় সঞ্চিত থাকে? অপশন এতে রয়েছে ফুসফুসে, বিতে রয়েছে হৃৎপিণ্ডে, সিতে রয়েছে যকৃৎ। সঠিক অ্যান্সার হবে স্নেহদ্রব্যে দ্রবণীয় ভিটামিন কোথায় সঞ্চিত থাকে? না, অপশন নম্বর সি হবে সঠিক অ্যান্সার, যকৃতে। ঠিক আছে, এরপর রয়েছে 27 নাম্বার। 27 নাম্বার কি বলা হচ্ছে? না 27 নাম্বার বলা হচ্ছে যে ভিটামিন সি ছাড়া কোন ভিটামিন স্কারভি প্রতিরোধ করে? স্কারভি রোগ প্রতিরোধ করে। ঠিক আছে, অপশন এতে দেওয়া রয়েছে ভিটামিন ডি, বিতে রয়েছে ভিটামিন কে, সিতে রয়েছে ভিটামিন এ এবং ডিতে রয়েছে ভিটামিন পি। সঠিক অ্যান্সার হচ্ছে যে ভিটামিন সি ছাড়া কোন ভিটামিন স্কারভি প্রতিরোধ করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ভিটামিন পি। ঠিক আছে, ভিটামিন পি ভিটামিন সি এর মতো তে স্কারভি প্রতিরোধ করে। ঠিক আছে, এরপর রয়েছে 28 নাম্বার। 28 নাম্বার কি বলা হচ্ছে? না 28 নাম্বার বলা হচ্ছে তেঁতুলে কোন অ্যাসিড থাকে? ঠিক আছে, অপশন এতে রয়েছে ম্যালিক অ্যাসিড, বিতে রয়েছে ফর্মিক অ্যাসিড, সিতে রয়েছে সাইট্রিক অ্যাসিড এবং ডিতে রয়েছে টার্টারিক অ্যাসিড। সঠিক অ্যান্সার হবে তেঁতুলে কোন অ্যাসিড থাকে? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে। অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। এরপর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন 29 নাম্বার। তো 29 নাম্বারে কি বলা হচ্ছে? না 29 নাম্বারে বলা হচ্ছে যে সকল গাছপালা
যে সকল গাছপালা লবণাক্ত জলজ এলাকায় জন্মাতে পারে তাকে কি বলা হয়? ঠিক আছে, অপশন এতে রয়েছে জেরোফাইট বলা হয়, বিতে রয়েছে মেসোফাইট বলা হয় এবং সিতে রয়েছে হ্যালোফাইট বলা হয়। সঠিক অ্যান্সারটি হবে যে সকল গাছপালা লবণাক্ত জলজ এলাকায় জন্মাতে পারে তাদের কি বলা হয়? তাদের হ্যালোফাইট বলা হয়। এরপর চলে আসবো আমরা 30 নম্বরে কি বলা হচ্ছে না, 30 নম্বরে বলা হচ্ছে লেবুতে কোন অ্যাসিড থাকে? ঠিক আছে, অপশন এতে দেওয়া রয়েছে ম্যালিক অ্যাসিড, বিতে রয়েছে সাইট্রিক অ্যাসিড এবং সিতে রয়েছে টার্টারিক অ্যাসিড। সঠিক অ্যান্সার হবে লেবুতে কোন অ্যাসিড থাকে? তো এর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এরপর রয়েছে পরবর্তী কোশ্চেন যেটা 31 নম্বর। 31 নম্বরে কি বলা হচ্ছে? তো 31 নম্বরে বলা হচ্ছে আপেলে কোন অ্যাসিড থাকে? ঠিক আছে, অর্থাৎ আমরা যে আপেল খাই সেখানে কোন অ্যাসিড থাকে? অপশন এতে রয়েছে ম্যালিক অ্যাসিড, বিতে রয়েছে সাইট্রিক অ্যাসিড এবং সিতে রয়েছে টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, এর সঠিক অ্যান্সার হবে আপেলে কোন অ্যাসিড থাকে না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, আপেলে ম্যালিক অ্যাসিড থাকে। তো চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন 32 নম্বর। ঠিক আছে, তো 32 নম্বরে কি বলা হচ্ছে বা হয়েছে সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, তো 32 নম্বর বলা হচ্ছে আমাদের পাকস্থলীতে খাবার হজম করার সাহায্যের জন্য তৈরি হয়। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে পাকস্থলী রয়েছে সেখানে খাবার হজম করার জন্য সাহায্যের জন্য কি তৈরি হয়? অপশন এতে রয়েছে সালফিউরিক অ্যাসিড, বিতে রয়েছে হাইড্রোজেন সালফাইড, সিতে রয়েছে ক্যালসিয়াম কার্বাইড এবং ডিতে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সঠিক অ্যান্সার হবে আমাদের পাকস্থলীতে খাবার হজম করার সাহায্যের জন্য কি তৈরি হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, এরপর রয়েছে 33 নম্বর। 33 নম্বর কি বলা হয় না, 33 নম্বর বলা হয় ইয়ারসিনিয়া পেস্টিস হলো এক প্রকারের কি? অপশন এতে রয়েছে প্রোটোজোয়া, বিতে রয়েছে ব্যাকটেরিয়া, সিতে রয়েছে ভাইরাস। সঠিক অ্যান্সার হবে ইয়ারসিনিয়া পেস্টিস হলো এক প্রকারের কি? অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার, ব্যাকটেরিয়া। ঠিক আছে, ব্যাকটেরিয়া। ইয়ারসিনিয়া পেস্টিস হলো এক প্রকারের ব্যাকটেরিয়া। এরপর আমরা চলে আসবো 34 নম্বর। 34 নম্বরে কি বলা হচ্ছে না, 34 নম্বরে বলা হচ্ছে রেড ফ্ল্যাগ নামে পরিচিত। ঠিক আছে, অর্থাৎ আমরা রেড ফ্ল্যাগ নামে কাকে জানি? অপশন এতে রয়েছে কালাজ্বর, বিতে রয়েছে পিতজ্বর, সিতে রয়েছে স্মল পক্স। সঠিক অ্যান্সার হবে রেড ফ্ল্যাগ নামে পরিচিত না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, যে রেড ফ্ল্যাগ নামে কাকে পরিচিত সেটা হচ্ছে স্মল পক্স। এরপর চলে আসবো 35 নম্বর। 35 নম্বরে কি বলা হচ্ছে না, 35 নম্বর বলা হচ্ছে ডায়রিয়া শব্দের অর্থ কি? ঠিক আছে, অপশন এতে দেওয়া রয়েছে ডায়রিয়া শব্দের অর্থ হচ্ছে কালাজ্বর এবং বিতে রয়েছে পিতজ্বর, সিতে রয়েছে মহামারী। সঠিক অ্যান্সার হবে ডায়রিয়া শব্দের অর্থ কি না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, মহামারী। ঠিক আছে, মহামারী হচ্ছে ডায়রিয়া শব্দের অর্থ। এরপর আমরা চলে আসব যে পরের কোশ্চেন, যেখানে বলা হচ্ছে আমাদের শরীরে যে উপাদান অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে তা হলো? অপশন এতে রয়েছে ক্যারোটিন, বিতে রয়েছে মেলানিন। ঠিক আছে, তো এটার সঠিক অ্যান্সার হবে আমাদের শরীরে যে উপাদান অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে তা হলো অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার, মেলানিন। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো পরের যে কোশ্চেন রয়েছে সেখানে। তো পরের কোশ্চেন হচ্ছে 37 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে প্লেগ রোগ ছড়ায়। অপশন এতে রয়েছে মাছি, বিতে রয়েছে মশা, সিতে রয়েছে মেঠো ইঁদুর। সঠিক অ্যান্সার হবে প্লেগ রোগ কোথায় ছড়ায় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, মেঠো ইঁদুর। ঠিক আছে, এরপর আমরা চলে আসব পরবর্তী যে কোশ্চেন 38 নাম্বার, যে কি বলা হচ্ছে সেই কোশ্চেনটাতে। তো 38 নাম্বার কোশ্চেন আমরা ওপেন করেছি, যেটাতে দেখবেন লেখা থাকবে পশ্চিমবঙ্গ ছৌ নাচ কোথায় বিখ্যাত। ঠিক আছে, অপশন এতে রয়েছে আসানসোল, বিতে রয়েছে বীরভূম, সিতে রয়েছে দুর্গাপুর এবং ডিতে রয়েছে পুরুলিয়া। সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের ছৌ নাচ কোথায় বিখ্যাত না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, সঠিক অ্যান্সার পুরুলিয়া। ঠিক আছে, এরপর রয়েছে পরবর্তী কোশ্চেন, সেখানে আমরা চলে আসব, যেটাতে বলা হচ্ছে 39 নাম্বার মস্তিষ্কে ম্যালেরিয়া ঘটায় কোনটি? ঠিক আছে, অর্থাৎ আমাদের যে মস্তিষ্ক বা ব্রেন যেখানে রয়েছে সেখানে ম্যালেরিয়ার যে ঘটায় কোনটি? ঠিক আছে, ম্যালেরিয়া সেখানে যেটা হয় সেটাই কোনটি সাহায্য করে বা ম্যালেরিয়া ঘটায়? অপশন এতে রয়েছে ব্যাকটেরিয়া, বিতে রয়েছে প্রোটোজোয়া, সিতে রয়েছে ভাইরাস। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে মস্তিষ্কে ম্যালেরিয়া ঘটায় কোনটি না, সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, যেখানে দেওয়া রয়েছে প্লাজমোডিয়াম
ফ্যালসিফেরাম, ঠিক আছে। অর্থাৎ মস্তিষ্কে ম্যালেরিয়া ঘটায় কোনটি, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, ঠিক আছে। এরপর রয়েছে পরবর্তী কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে 40 নম্বরে কি বলা হচ্ছে, প্রাথমিক শিলা কাকে বলা হয়, ঠিক আছে। প্রাথমিক শিলা কাকে বলা হয়, অপশান এতে রয়েছে পাললিক শিলা, বিতে রয়েছে রূপান্তরিত শিলা, সিতে রয়েছে আগ্নেয় শিলা। সঠিক অ্যান্সার হবে প্রাথমিক শিলা কাকে বলা হয়, না এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার, যে আগ্নেয় শিলা। প্রাথমিক শিলা কাকে বলা হয়, আগ্নেয় শিলাকে। এরপর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন। তো পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, ঠিক আছে। অর্থাৎ বৃষ্টিপাত যে পরিমাপ করা হয় সেটা কোন যন্ত্রের সাহায্যে, অপশান এতে রয়েছে ল্যাক্টোমিটার, বিতে রয়েছে হাইগ্রোমিটার, সিতে রয়েছে রেনগজ। সঠিক অ্যান্সার হবে বৃষ্টিপাত পরিমাপ করার হয় কোন যন্ত্রের সাহায্যে, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, রেনগজ, ঠিক আছে। রেনগজের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাপ করা হয়, ঠিক আছে। এরপর রয়েছে 42 নম্বর কি বলা হচ্ছে, না 42 নম্বর বলা হচ্ছে দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয়, ঠিক আছে। অপশান এতে রয়েছে ল্যাক্টোমিটারের দ্বারা, বিতে রয়েছে হাইগ্রোমিটারের দ্বারা, সিতে রয়েছে রেনগজের দ্বারা। সঠিক অ্যান্সার হবে দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয় কিসের দ্বারা, না এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, ঠিক আছে। অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার, যেটাতে বলা হয়েছে ল্যাক্টোমিটার, ঠিক আছে। দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয় ল্যাক্টোমিটারের সাহায্যে। এরপর রয়েছে 43 নম্বরে কি বলা হচ্ছে, না 43 নম্বরে বলা হচ্ছে বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, ঠিক আছে। অপশান এতে রয়েছে রেনগজ, বিতে রয়েছে ল্যাক্টোমিটার এবং সিতে রয়েছে হাইগ্রোমিটার, ঠিক আছে। অর্থাৎ বায়ুর যে আর্দ্রতা সেটা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, যেটাতে বলা হয়েছে হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা মাপা হয়। এরপর আমরা চলে আসবো 44 নম্বরে কি বলা হচ্ছে, না 44 নম্বর বলা হচ্ছে তড়িৎ প্রবাহ কিসের সাহায্যে মাপা হয়, ঠিক আছে। অপশান এতে দেওয়া রয়েছে ক্রোনোমিটার, বিতে রয়েছে অ্যামমিটার, সিতে রয়েছে ল্যাক্টোমিটার। সঠিক অ্যান্সার হবে তড়িৎ প্রবাহ কিসের সাহায্যে পরিমাপ করা হয়, না এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, ঠিক আছে। তড়িৎ প্রবাহ কিসের সাহায্যে মাপা হয়, তো তড়িৎ প্রবাহ মাপা হয় অ্যামমিটারের সাহায্যে। এরপর রয়েছে 45 নম্বর কি বলা হচ্ছে, 45 নম্বর বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত রয়েছে, ঠিক আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের নিচে কিছু জেলার নাম দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিকটি বলতে হবে, যেখানে বলা হচ্ছে যে কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত আছে, ঠিক আছে। অপশান এতে রয়েছে বাঁকুড়া, বিতে রয়েছে পশ্চিম মেদিনীপুর, সিতে রয়েছে বীরভূম এবং ডিতে রয়েছে পুরুলিয়া। সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত হয়েছে, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ জুড়ে রয়েছে, না পুরুলিয়ার সাথে পুরুলিয়ার সাথে জড়িত রয়েছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলা অংশ রয়েছে, ঠিক আছে, ভাও যুক্ত রয়েছে। এরপর রয়েছে 46 নম্বর কি বলা হচ্ছে, কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান, বলছে কোন ভারতীয় বা এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান। অপশান এতে রয়েছে সাং সুকি, বিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, সিতে রয়েছে ইউসুফ জায় মালালা এবং ডিতে রয়েছে সিভি রমন। সঠিক অ্যান্সার হবে কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান, না এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, ঠিক আছে। কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর রয়েছে 47 নম্বর। তো 47 নম্বর কি বলা হচ্ছে, 47 নম্বর বলা হচ্ছে যে কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন, ঠিক আছে। অর্থাৎ গান্ধীজি যে অসহযোগ আন্দোলন সেটা কিসের জন্য বন্ধ করে দিয়েছিলেন। অপশান এতে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বিতে রয়েছে চৌরি চৌরা ঘটনা, সিতে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ এবং ডিতে রয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ঠিক আছে। এরপর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, যে আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেন, ঠিক আছে। আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেছেন, না এর সঠিক এর অ্যান্সার হিসাবে যে অপশানগুলো দেওয়া রয়েছে, আইনি আকবরী রচনা করেছেন অপশান এতে হুমায়ুন, বিতে রয়েছে আবুল ফজল, সিতে রয়েছে শাহজাহান, ডিতে রয়েছে আকবর। সঠিক অ্যান্সার হবে আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেন, না এই কোশ্চেন সঠিক অ্যান্সার হবে
অপশান নাম্বার বি আইনি আকবরী গ্রন্থটি রচনা করেন আবুল ফজল। ঠিক আছে, অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। এরপর আমরা চলে আসবো 49 নাম্বার। তো 49 নাম্বার কি বলা হচ্ছে? 49 নাম্বার বলা হচ্ছে ওয়াইফাই এর পুরো নাম কি? অপশান এতে রয়েছে ওয়াইড ফিডালিটি, বিতে রয়েছে ওয়াইড ফিল্ড এবং সিতে রয়েছে ওয়্যারলেস ফিল্ড এবং ডিতে রয়েছে ওয়্যারলেস ফিডালিটি। সঠিক অ্যান্সার হবে ওয়াইফাই। ওয়াইফাই এর পুরো নাম কি? না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, যেটাতে বলা হচ্ছে ওয়্যারলেস ফিডালিটি। ঠিক আছে, ওয়াইফাই এর সম্পূর্ণ নাম হচ্ছে ওয়্যারলেস ফিডালিটি। এরপর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটা 50 নাম্বার। তো কি বলা হচ্ছে কোশ্চেনে বলা হচ্ছে কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? ঠিক আছে, অর্থাৎ কোন পাল রাজা যিনি বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? অপশান এতে রয়েছে দেবপাল, বিতে রয়েছে ধর্মপাল, সিতে রয়েছে গোপাল এবং ডিতে রয়েছে মহিপাল। সঠিক অ্যান্সার হবে যে কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেন, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি ধর্মপাল। ঠিক আছে, ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেন। এরপর রয়েছে পরবর্তী, যেটা 51 নম্বর বলা হচ্ছে। 51 নম্বর বলা হচ্ছে রান্নার গ্যাসের মূল উপাদানগুলি কি কি? অপশান এতে রয়েছে তরল বিউটেন ও আইসোবিউটেন এবং বিতে রয়েছে হাইড্রোজেন ও অ্যাসিটিলিন, সিতে রয়েছে ইথিলিন ও কার্বন মনোক্সাইড এবং ডিতে রয়েছে মিথেন ও ইথেন। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হবে যে রান্নার গ্যাসের মূল উপাদানগুলি কি কি? এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ তরল বিউটেন ও আইসোবিউটেন হচ্ছে রান্নার গ্যাসের মূল উপাদান। তো বন্ধুরা, এই ছিল আজকের 50টি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আপকামিং যে আইসিডিএস এর ভ্যাকেন্সি রয়েছে, যেটা আইসিডিএস কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য এক্সামিনেশন হবে, সেই এক্সামিনেশনের জন্য যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো, সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।